না, আফগানিস্তানকেও হারাতে পারলো না ভারত। যদি আফগানিস্তানের খেলাটা বলেন তাহলে আমাদের আইএসএলের এক একটা টিম যে মানের নর্মাল স্ট্যান্ডার্ড মানের খেলে তার থেকে নিম্ন মানের খেলা খেলেছে আফগানিস্তান। তাহলে আপনাদের প্রশ্ন আসবে ভারত কেন জিতলো না? ভারত এই কারণে জিতলো না, ভারত আরও নিম্নমানের খেলা খেলেছে তাই জন্য। প্লেয়াররা প্রপার পাস করতে পারছে না, মিস পাসের ছড়াছড়ি। মোটামুটি খেলার প্রথম হাফে একটা ভারতের ডমিনেশন ছিল, একটা সময় ভারতের কাছেই বল ছিল, সেই ডমিনেশন সেকেন্ড হাফে পুরোপুরি হারিয়ে ফেলে। যে সময়টা ভারতের ডমিনেশন ছিল সেই সময়টা নিয়েও যদি কথা বলি তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছিল এই টিমটাতে কোনো গোল স্কোরার নেই। সমস্যাটা মেনলি পজিশনিংয়ের, কোন জায়গায় পৌঁছে গেলে গোলটা পাওয়া যেতে পারে, বা একটা প্লেয়ার যখন অ্যাটাক করছে আমাকে এমন একটা পজিশন নিতে হবে যেখান থেকে আমি গোলটা করতে পারি, সেই রকম কোনো পজিশনিং দেখা যাচ্ছিল না। ম্যাক্সিমাম প্লেয়ারই মিডফিল্ডার, স্ট্রাইকার কাউকে মনে হয়নি, এমনকি অ্যাটাকিং মিডফিল্ডার বলেও কাউকে মনে হচ্ছিল না। আফগানিস্তানের পা থেকে বল কেড়ে নিতে পারছিল, আফগানিস্তানও ভুলভাল মিসপাস করছিল, থ্রোফো করে দিচ্ছিল, সেইগুলো থেকে বল পেয়ে যাচ্ছিল, এই যা। কিন্তু নিজেরা কাজের কাজ কিছু করতে পারেনি, বরং আফগানিস্তান দু তিনটে যে জায়গা থেকে অ্যাটাকের সুযোগ পেয়েছিল সেগুলো যদি কনভার্ট করতো তাহলে তো ছেড়ে দিন আজকে অন্যরকম স্কোর লাইন হতে পারতো। 23 থেকে 24 মিনিটের মাথায় একটা শট নিয়েছিল ওরা, যেটা গুরপ্রীত লাফিয়ে সেভ করেছিল, তবে শটটা খুব একটা ভয়ঙ্কর ছিল না, কিন্তু শটে মারাত্মক জোর ছিল। এরপর 49 মিনিটেও একটা জিতি নেমের সুযোগ পেয়েছিল, কিন্তু টার্গেটে রাখতে পারেনি। তারপর 70 থেকে 71 মিনিটের মাঝখানে আফগানিস্তান একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সুযোগ পেয়েছিল, সেটা ক্রসবারে মেরে দেয়। কিন্তু ভারত এইরকম পয়েন্ট ব্ল্যাঙ্ক একদম গোল হয়ে গেল সামনে থেকে গোল করবে এইরকম সুযোগ পায়নি, বরং ফাউল প্রচুর করেছে। এবং আফগানিস্তানের খেলা দেখে এটা মনে হচ্ছিল এই টিমটাকে হারানোটা কোনো ব্যাপার নয়। তাজিকিস্তান অনেক টাফ টিম যেটাকে হারিয়েছিল। আজকে কম্বিনেশনটা ঠিক মতো হচ্ছিল না। হতে পারে যে আজকে বলতে পারেন কোচের একটা প্রবলেম ছিল, কোচ যেটা করেছিল আগের ম্যাচের লাস্টের দিকে জিতি নেমে যে কাজগুলো করেছিল তো সেইগুলোকে অ্যাপ্লাই করে মানে প্রথম থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল। আগের ম্যাচে একটা প্রবলেম ছিল, আগের ম্যাচে ভারত নিজেদের হাফে খেলছিল এবং সেখান থেকে যখন থ্রু বল কেউ বাড়িয়ে দিচ্ছিল জিতি নেমেজ মিট করে যাচ্ছিল, ওর স্পিড আছে। আজকের খেলাটা তো সেরকম নয়, এইখানে জিতি নেমেজ বা ওই ধরনের প্লেয়ার কাজে লাগবে না। এটা বলতে পারেন যে হ্যাঁ আজকের খেলায় বলা যায় যে মোহনবাগানের প্লেয়াররা যদি থাকতো তাহলে হয়তো জিতলেও জিততে পারতো, একটা গোল করতে পারতো। তাও বলবো প্রচুর প্রবলেম আছে এবং প্রবলেমগুলো যে জায়গায় রয়েছে সেটা আপনি ডাইরেক্ট কিছু বলতে পারবেন না। তার কারণ হচ্ছে এটা স্কিলের সমস্যা বা প্র্যাকটিসের সমস্যা, কম্বিনেশনের সমস্যা। টিমটা একসঙ্গে প্র্যাকটিস করার বেশি দিন সুযোগ পায় না এবং প্লেয়ারদের কোয়ালিটি এরকম নয় যে কদিন প্র্যাকটিস করে তারা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নেবে, সেই লেভেলের প্লেয়ারও এরা নয়। যার ফলে আমার বারবার মনে হচ্ছে যে এই প্রবলেমটা কিন্তু ফেস করেই যাবে, বারবার ফেস করেই যাবে। কারণ আপনি 3 মাস 4 মাস ধরে ন্যাশনাল টিমের জন্য একটা প্র্যাকটিস করলেন বা টানা 1 মাস সিরিয়াস প্র্যাকটিস করলেন, সেটার সুযোগই বা কতটা থাকবে? ফলে ইনস্ট্যান্ট টিমের সঙ্গে মানিয়ে নিয়ে কম্বিনেশন তৈরি করে যেন সারা বছর খেলছে এইরকম একটা প্রফেশনাল মনোভাব দেখাতে পারলে তবেই হবে। এই জায়গাটায় সমস্যা আছে। ফলে এখানে কোচকে দোষ দিয়ে প্লেয়ারকে দোষ দিয়ে লাভ নেই। আপনি প্লেয়ারের লেভেল তো বাড়াতে পারবেন না, প্র্যাকটিস করে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারেন। প্লেয়ারের মাথার বুদ্ধি তো বাড়াতে পারবেন না, যে কিছু ব্রেনলিয়া খাইয়ে দিলেন বা কিছু খাইয়ে ওর বুদ্ধিটাকে বাড়িয়ে দিলেন, এটা তো করতে পারবেন না। আর পজিশনিংটা পুরোপুরি বুদ্ধির ব্যাপার, আপনাকে বুঝে ঠিক সুযোগ করে জায়গাটা করতে হবে। এই অফ দ্য বল পজিশনিং আমি আগের দিন থেকে দেখছি, অফ দ্য বল পজিশনিংয়ের প্রবলেমের জন্যই আজকে এই অবস্থা। আর যারা বলবেন যে খালিদ জামিলকে নিয়ে তো আপনি প্রচুর লাফালাফি করছিলেন, এখন খালিদ জামিলকে মানে খালিদ জামিল তো সেরকম মনে হচ্ছে না। দেখুন, খালিদ জামিলের দোষ আমার মনে হচ্ছে না। তাকে যে টিম দেওয়া হয়েছে সেই টিম নিয়ে সে যেটুকু করতে পারে সেটা করার চেষ্টা করেছিল। ডিফেন্সটাও যে খুব ভালো ছিল বলতে পারবো না, তবে অ্যাটাকের সঙ্গে কম্পেয়ার করলে ডিফেন্সটা অনেক ভালো ছিল, কারণ অ্যাটাক কিছু করতে পারেনি। ডিফেন্স অনেক গোল বাঁচিয়েছে, শিওর শট গোলগুলোকে বাঁচিয়েছে, আনোয়ার বাঁচিয়েছে, রাহুল বেকে অনেক চেষ্টা করে খেলেছে, ডিফেন্ডাররা তাও ঠিক আছে। কিন্তু এই টিমে গোল করার কেউ নেই, কাউকে পাওয়া যাচ্ছে না যে পজিটিভলি গোল করতে পারে। সবাই একটা মধ্যমেধার প্লেয়ার এরকম মনে হচ্ছিল। ফার্স্ট টাচ এমন হচ্ছে, সেকেন্ড টাচ নেওয়ার আগে প্লেয়ার চলে আসছে, জায়গা পাচ্ছে না, কিছু করতে পারছে না। প্লেয়ারকে লং বল থ্রু বল বাড়াচ্ছে, অপোনেন্টের প্লেয়ারের পায়ে হয় জমা পড়ে যাচ্ছে, নয় তারা টাচ লাগিয়ে বলের মানে ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে। তো কি আর বলবো, পরের খেলাটা হওয়ার পর ক্লিয়ারলি বোঝা যাবে যে থার্ড প্লেস খেলতে পারছে কিনা, সেকেন্ড জায়গায় শেষ করছে কিনা। চান্স আছে, যেহেতু ড্র হয়েছে। এখন তাজিকিস্তান যদি ড্রও করে দেয় ইরানের সঙ্গে, যেটা চান্স খুব কম মনে হচ্ছে, তাহলেও হেড টু হেডে ভারত যেহেতু তাজিকিস্তানকে হারিয়েছে, ভারত চলে যাবে ইয়েতে মানে থার্ড প্লেস খেলতে।
এবং এই ম্যাচটার পর যদি প্লেয়াররা নিজেদের কিছু শোধরাতে না পারে তাহলে উজবেকিস্তানের বিরুদ্ধে কিন্তু কপালে দুঃখ আছে। সব থেকে বড় কথা, তাজাকিস্তান যাকে হারালো তারাই আফগানিস্তানকে 2 গোলে হারিয়েছে। সুনীল ছেত্রীর মতোই বা সুনীল ছেত্রীর 80%ও যদি একটা প্লেয়ার থাকতো বা সোহেল ভাটও থাকতো তাহলেও হয়তো আজকে একটা গোল হয়ে যেত, আমরা জিতে যেতাম ম্যাচটা, 3 পয়েন্ট পেয়ে যেতাম। তো বলে কিছু লাভ নেই, সমস্যাগুলো এমন জায়গায় তার সমাধান লুকিয়ে আছে ওই একমাত্র ওসিআই। তাছাড়া অন্তত আমার বুদ্ধিতে কিছু আমি দেখতে পাচ্ছি না, কারণ আমরা তো যে সমস্ত প্লেয়াররা মোহনবাগানে খেলছে তাদের খেলারও লিমিটেশনটা জানা আছে যে কত দূর কী করতে পারবে। একটা ভিডিওতে আমি বলেইছিলাম যে আমাদের প্লেয়াররা যদি সর্বোচ্চ লেভেলেরও খেলে তাহলে ওই এশিয়া কাপের পরের রাউন্ড, তার বেশি কিন্তু নয়, সেটাও সব থেকে বেশি অস্বাভাবিক খেলে দিলে। ওসিআই যদি আসে তবে নয় ভাবনা চিন্তা একটু পজিটিভ লেভেলের কিছু করা যেতে পারে। এর বেশি কিছু বলবো না এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।